হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 9 জুলাই 2025, বুধবার, সকাল 8:30। এখনো পর্যন্ত বাহিরে রোদ এসেনি। তো আসলে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ার গাছগুলোকে কীভাবে 1G 2G কাটিং করে দিবেন। আর 1G 2G কাটিং করার কারণ হচ্ছে যে গাছগুলোতে ফুল ফল আসে না, ফিমেল এবং মেল ফুল নাই, তো এই গাছগুলোকে 1G 2G কাটিং করে দিতে হয়। তো আমার এই কুমড়ো গাছটাতে কিন্তু একটাও ফিমেলও নাই, কোনো কিছুই নাই। তো সেই কারণে আমি 1G কাটিং করে দিতে হয়েছে। তো এই গাছটা আসলে অনেক আগেই 1G কাটিং করে দেওয়ার কথা ছিল। আসলে এই গাছটা বড় হয়নি এতদিন, সেই কারণে আর আমি 1G কাটিং করে দেইনি। এখন রোদের ওয়েদারটা ভালো হয়েছে দেখে কিন্তু এই গাছটা বেশ ভালোই হয়েছে, অনেক বড় হয়েছে। তো সেই কারণে যেহেতু গাছটা ছাতার মতন, এই যে অনেক বড় বড় ডাগলা দিয়ে এই পাতাগুলা হয়েছে, তো এখানে ফুল এবং ফল যাতে আসে, কুমড়োগুলো আসে, সেই কারণে আমি এই 1G কাটিং করে দিলাম। আপনাদেরও যাদের এইরকম গাছগুলা আছে যে ডালগুলাতে দেখবেন কোনো ফুল নেই ফল নেই, এইটাকে আপনি 1G করে দিবেন অথবা 2G করে দিবেন। তো আমার এইরকম করে দেওয়ার পর দেখবেন ইনশাল্লাহ কুমড়োগুলো আসা শুরু হয়ে যাবে। আর এই যে আমার ভুলের কারণ, আমার বাংলা লাউয়ের গাছটা, ফুল গাছটা মরেই গেছে। এই বছর আমার এই গাছগুলাই ছিল বাংলা লাউয়ের, আর ছিল না। এই গাছটা কিন্তু বুড়িতে উঠে গেছিল। এখন কিন্তু ফুল গাছটা কেন মরেছে? আমার ভুলের কারণে। অতিরিক্ত সার দিতে গেলে এইরকমও হয়, অতি চালাকের গলায় দড়ি। তো আমার একটা তরমুজ পচে গিয়েছিল, তো আমি ভাবছি যে তরমুজ দিয়ে সার দিলে, বেশি সার হলে হয়তো গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। যেহেতু এই বছর আমার বাংলা লাউয়ের গাছগুলো অনেক কম, সেই কারণে আমি তরমুজটা কি করেছি, ভিজিয়ে রেখে অন্য গাছে পানিটা দিয়েছি। আর যেই পানিটা রয়েছে, পানি সহ তরমুজটা আমি এই গাছে দিয়েছিলাম। পরে দেখা গেছে একদিন পর ফুল গাছটা এইরকম পুড়ে মরে গিয়েছে। আর এই যে মাশাল্লাহ অনেক কিকুম্বা আমি এখান থেকে খেয়েছি, প্রায় 10টা কিকুম্বা আমি এই পর্যন্ত খেয়েছি। এখন পাতাগুলো কেটে দেওয়ার পর দেখা গেছে আরও কিন্তু অনেক কিকুম্বা আছে, এইগুলো আমি এর আগে দেখিনি। পাতাগুলো কেটে দিয়েছি, পরে দেখা গেছে যে এইগুলোও কিন্তু বড় হয়ে গেছে। আর এই যে লাল শাক, মাশাল্লাহ অনেক সুন্দর লাল শাক হয়েছে, দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর সকালে উঠেই তো এই গাছগুলা দেখতে ভালো লাগে, সবুজ হয়ে আছে এই যে কচু গাছগুলা। তারপরে এই লাল শাকগুলো বড় হয়ে যেতেছে, মনে হইতেছে আগামী সপ্তাহে আমি এগুলা খেতে পারবো। আর হচ্ছে আমার সামনের ফ্রন্ট গার্ডেনে এই যে মাশাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। তবে এই যে 2 দিন আগে আমি ক্লিন করেছিলাম, ঘাস উঠে গিয়েছিল ফাঁকে ফাঁকে। 2-1 দিন পর পরেই পরিষ্কার করতে হয়, এই আরেক সমস্যা। এই যে 2 দিন আগে আমি ক্লিন করেছি, তারপর আবার পাখে পাখে অনেক ঘাস উঠতেছে। তো ক্লিন করতেই হয় সবসময়, এই গার্ডেনের দিকে লেগে থাকতেই হয়। সুন্দর রাখতে গেলে তো কষ্ট যেমন, সুন্দর তেমন। তো আসলে এই কাজটা ফ্রি টাইম ছাড়া সম্ভব না, এই দেশে তো সবার ওই কাজ কর্ম সব কিছুই আছে। তো ফাঁকে ফাঁকে বিকাল টাইমটা আমি এই গাছগুলাতে, এই গার্ডেনগুলাতে কাটাই একটু। তো এইটা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনটাতে আমি এইরকম ফুলগুলা রাখি, কিন্তু ক্লিন করতে হয় যে 2-1 দিন পর পরই যে ফাঁকে ফাঁকে ঘাসগুলা কি পরিমাণ উঠে বলে বোঝাতে পারবো না। এই যে এই ফুলগুলা মাশাল্লাহ অনেক সুন্দর ফুলগুলা, এই পিঙ্ক কালারের ফুল, এগুলো কিন্তু পিঙ্ক কালার, ক্যামেরাতে রেড দেখাচ্ছে। আর এই যে এই ফুলটা বেলি ফুলের মতন, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ এই ফুলে, মাশাল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ। তো আজকে যারা আমার সাথে এতক্ষণ যারা নতুন ছিলেন আমার সাথে, প্লিজ আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত ছিল, আবার বিদায়।